ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 4 সেপ্টেম্বর। নিফটির ইমিডিয়েট সাপোর্ট লেভেল 24,600, মেজর সাপোর্ট 24,500, আর রেজিস্ট্যান্স রয়েছে 24,700-800 লেভেলে। এবার 600-650 এই লেভেলকে ক্রস করে, 700 লেভেলকে ক্রস করে যদি উপরের দিকে ওঠে, 24,900 পর্যন্ত মুভমেন্ট থাকতে পারে। 25,000 লেভেলকে ক্রস করবে বলে মনে হয় না, তবে আজকে মার্কেটে অনেকটা পজিটিভ সেন্টিমেন্ট ভীষণভাবে রয়েছে। জিএসটি কালকেই ঘোষণা হয়েছে যে প্রচুর জিনিসের উপর জিএসটি কমে গেছে, তো সেই একটা পজিটিভ সেন্টিমেন্ট আছে। আর গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে গ্যাপ আপ ওপেনিং এর আজকে। দেখা যাক মার্কেট কিভাবে মুভমেন্ট আজকে দেয়। সেন্সেক্স এর এক্সপায়ারিও আজকে রয়েছে। তো সেন্সেক্স এর ক্ষেত্রে 80,400 লেভেল নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। 80,650-700 এই লেভেলগুলো রেজিস্ট্যান্স। ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,700-900 এগুলো সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। উপরের দিকে 54,150-200 এগুলো রেজিস্ট্যান্স। আমি ইমিডিয়েট সাপোর্ট আর রেজিস্ট্যান্স এর কথা বলছি। সেই লেভেলকে ক্রস করলে আরো উপরের দিকে ওঠার সম্ভাবনা আজকে মার্কেটের রয়েছে। এছাড়া জিএসটির ক্ষেত্রে যেটা মানে ইমপ্লিমেন্টেশনটা শোনা যাচ্ছিল যে সেপ্টেম্বর 22 থেকে হবে। মানে প্রথমে গভর্নমেন্ট থেকে তো বলা হয়েছিল দিওয়ালি হবে, তার দিওয়ালি গিফট দেওয়া হবে। তারপর মানে শোনা গেল যে, মানে রিপোর্টের মাধ্যমে আর কি যেটুকু শোনা যায়, যে সেপ্টেম্বর 22 থেকে হয়তো ইমপ্লিমেন্টেশন হবে। কারণ মেনলি অটো সেক্টরের উপর, মানে অটোর যেহেতু জিএসটিটা কমিয়ে দেওয়ার একটা খবর রয়েছে, সেক্ষেত্রে লোকে আর কি কেনাকাটা আর কি বন্ধ হয়ে গেছিল, মানে কমে গেছিল আর কি অটো সেলস। তো কালকে গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে দিওয়ালিতেই ইমপ্লিমেন্টেশন হবে। কিছু কিছু সেক্টরের হয়তো তার আগে হবে। রিফর্ম তো ভালোই হয়েছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে হেলথ আর লাইফ ইন্স্যুরেন্সের, যেটা এতদিন পর্যন্ত দাবি ছিল যে ওদের জিএসটি নীল করার, সেইটা মানে হয় 5% নয়তো 0, এবং গভর্নমেন্টটাকে নীল করেছেন। এছাড়া আমাদের ডেইলি ইউজের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সবই 18-12 থেকে 5% নেমে চলে এসেছে। শুধুমাত্র লাক্সারি যে সমস্ত জিনিসগুলো, লাক্সারি কিছু কার রয়েছে, তারপরে টোব্যাকো রয়েছে, কিছু কোল্ড বেভারেজেস রয়েছে, তো ওইগুলোর আর কি প্রাইস 40% এরকম, মানে জিএসটি 40% ওগুলোর উপর চাপছে। বাকি সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিএসটি হয় 5% নয়তো নীল। আর স্ট্রাকচারের ক্ষেত্রে ধান গম ঝাড়ার যে মেশিন রয়েছে সেক্ষেত্রেও আমরা দেখছি যে 5% জিএসটি হচ্ছে। প্রায় 175টা জিনিসের দাম কমেছে, মানে কমবে এর জন্য। আম, কারণ অনেক জিনিসের উপর থেকে জিএসটি হয় নীল হয়ে গেছে, নয়তো 5% রাখা হয়েছে এরকম। আর 33টা লাইফ সেভিং যে ড্রাগ রয়েছে, মেডিসিন রয়েছে, সেখানেও 12% থেকে সেটাকে 0% করা হয়েছে। যদিও 33টা খুব বেশি নাম্বার নয়, তবুও করা হয়েছে গভর্নমেন্ট থেকে, এর একটা ভালো স্টেপ। তারপর ক্যান্সারের যে ড্রাগ গুলো রয়েছে, সমস্ত ক্রনিক ডিজিজের যে মেডিসিন ড্রাগ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে জিরো করা হয়েছে। খুবই একটা ভালো পদক্ষেপ সরকারের ক্ষেত্রে। তো সেই জন্য আজকে তো মার্কেটে অনেকটাই পজিটিভ সেন্টিমেন্ট থাকা উচিত। এবার দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। আহ, এছাড়া আমরা নেটওয়েব টেকনোলজিস ইন্ডিয়া, আগের দিন এই কোম্পানিটাকে 11% উপরের দিকে উঠতে দেখলাম। 1,734 কোটি টাকার অর্ডার পেয়েছে হচ্ছে এনভিডিয়া ব্ল্যাকবেল আর্কিটেকচারের কাছ থেকে। এছাড়া ইউটিউব নেটওয়ার্কস, তাকেও আমরা 10% আপার সার্কিট দিয়ে দেখলাম। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির কাছ থেকে 177 কোটির অর্ডার পেয়েছে। এছাড়া নয়েলের ক্ষেত্রে আমরা দেখছি যে ওদের অগস্টের যে বিজনেস আপডেট সেটা খুব পজিটিভ ছিল। ম্যাঙ্গানিজ ওর প্রোডাকশন, যেটা মানে মেন বিজনেস যেটা, সেইটা ইনক্রিজ হয়েছে। তো স্বাভাবিক প্রফিটেবিলিটি বাড়বে, তো ইনভেস্টরের মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে। তো স্টাডি করতে পারেন আপনারা চাইলে, ফোকাসে রাখতে পারেন। এছাড়া প্রিমিয়ার এনার্জির ক্ষেত্রে আমরা দেখছি যে ওদের ভিওপ এর নিচে ক্লোজ দিয়েছে আগের দিন, তো সেইটা প্রিমিয়ার এনার্জির ক্ষেত্রে রয়েছে, ওলার ক্ষেত্রে রয়েছে। সেগুলো বিয়ারিশ সেন্টিমেন্টকেই আর কি নির্দেশ করে মার্কেটের ক্ষেত্রে। তো স্টাডির মধ্যে রাখতে পারেন। বড় এনার্জিস কে রাখতে পারেন। বড় এনার্জিস এর ক্ষেত্রে আমরা দেখছি ওরা 192 কোটি টাকার স্টেক, 64% স্টেক ওটা কর্সেন্সে ওরা অ্যাকোয়ার করছে। এছাড়া পিএনসি যে ইনফ্রা, তারা বারাণসী এয়ারপোর্টের যে প্রজেক্ট, 297 কোটি টাকার একটা প্রজেক্ট, তারা L1 বিডার হিসেবে রয়েছে। এছাড়া ম্যান ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখছি যে 1700 কোটি টাকার কোটেড পাইপস এর সাপ্লাই এর জন্য ওদের একটা অর্ডার দেওয়া হয়েছে। তো এই কোম্পানিগুলো রয়েছে, এগুলো আপনারা ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন চাইলে। এছাড়া কেপি এনার্জিস রয়েছে, এইচইএস কোম্পানি, আর তার GH2, এই দুটোর সঙ্গে পার্টনারশিপ করছে গ্রিন অ্যামোনিয়া প্ল্যান্টের জন্য, ইন্ডিয়াতে করার জন্য।
এছাড়া জোম্যাটোর ক্ষেত্রে আমরা দেখছি যে প্ল্যাটফর্ম ফি আবার তারা বাড়িয়েছে, তো ইন্টারনালকে আবারও আমরা 1.16% বেশ ভালো মুভমেন্ট দেখলাম আগের দিন। এছাড়া এনএসএর ক্ষেত্রে একটা নিউজ রয়েছে যে রিটায়ার্ড আইএএস অফিসার শ্রীনিবাস ইনজেটিভি ওনারা চেয়ারম্যান আর কি ঘোষণা করে অ্যাপয়েন্ট করছেন। নিউজে জানতে পারেন, একটা ইনফরমেশনের জন্য বললাম। এছাড়া আগের দিন ইউএস এর ক্ষেত্রে আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটে মোটামুটি ওপরে পারফরমেন্স দেখা গেছে। সেভাবে ওদের আনএমপ্লয়মেন্ট যে রেট সেটা কিন্তু বেড়েছে, আর লেবার ফোর্সের যে পারিশ্রমিক সেই রেটটা ডিক্লাইন করেছে। তো মোটামুটি খুব একটা ভালো রেটটা নয়। আহ এখন সমস্তটাই মার্কেট আর কি, গ্লোবাল মার্কেট যদি বলি, ফেডের যে রেট কাট সেপ্টেম্বরে হওয়ার কথা সেটার উপর ডিপেন্ড করছে, মানে পুরোটাই ওটার উপরেই আর কি চোখ রয়েছে। তো দেখা যাক কি হয় সেই নিয়ে। আরো একটা মানে সেইটা খুব ভাবে ইম্প্যাক্ট করবে দুটো মার্কেট। তো এই রয়েছে আজকের নিউজ। এছাড়া ইন্ডিয়ান মার্কেট তো আজকে পজিটিভ ভাবেই থাকা উচিত। আরো একটা গ্লোবালি যদি একটা খবর দেখি, ন্যাসডাকের ন্যাসডাক কম্পোজিটের ফার্স্ট ট্রেড কালকে দেখা গেল। আমেরিকান বিটকয়েন কোম্পানি, যেটাকে ওন করছে আর কি ট্রাম্পের দুই ছেলে। তো এটা নিউজে রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেট ক্ষেত্রে আজকে এরকমই নিউজ রয়েছে। মার্কেট আজকে তো খুবই মানে ভালো পজিটিভ সেন্টিমেন্ট আজকে মার্কেট থাকা উচিত। সেন্সেক্স এর এক্সপায়ারি দেখা যাক কিরকম কি মার্কেট মুভ দেয়। তো আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিলিটিস অ্যানালিস্ট অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।